আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের দেখাবো কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে যাবেন ক্রেডিট অ্যাকাউন্ট থেকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফর মাই সেলফে ক্লিক করবেন। যেহেতু আজকে আপনাদেরকে দেখাবো নতুন কিভাবে জিমেইল অ্যাকাউন্ট খুলবেন। প্রথমে ফার্স্ট নেমে দিবেন এমডি, তারপরে আপনি নাম দিবেন। আমি দিচ্ছি হাসান, দেওয়ার পরে গোতে দিবেন, এখানে নেক্সটে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জন্ম তারিখ, বার্থডে, জেনারেশন, আমি জন্ম তারিখ অনুযায়ী দিবেন। তারপরে দিবেন ইয়ার, আমি দিচ্ছি। তারপরে জেন্ডার, আপনি মেল না ফিমেল সেটা দিবেন। আমি যেহেতু মেল, পুরুষ মানুষের নাম দিয়ে আইডি খুললাম, তার জন্য পুরুষ মানুষের আইডি দিলাম। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার এই যে নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, প্রথমে যে নামটি লিখেছেন এখানে সেটা লিখবেন, কোনো প্রকার স্পেস দিবেন না। এমডি হাসান, তারপরে একটা যে কোনো সংখ্যা দিবেন। সংখ্যা দেওয়ার পর আবার কোনো ওয়ার্ড দিবেন। আমি ওয়ার্ড দিচ্ছি, হাসান দিয়ে দিই। তারপরে এখানে দেখতে পাচ্ছেন @gmail.com, তার ক্ষেত্রে আপনার gmail.com লেখার দরকার নাই, যদি না থাকে তাহলে লিখবেন। তারপরে দিবেন নেক্সটে দেওয়ার পর এখন দিবেন পাসওয়ার্ড একটু হার্ডলি দিবেন, কিছু সংখ্যা দিবেন, কিছু লেটার দিবেন। আমি কিছু সংখ্যা এবং লেটার দিচ্ছি, যেহেতু আপনাদেরকে দেখাবো না, তার ক্ষেত্রে আমি যদি দেখতে চান তাহলে টিক মার্কে ক্লিক করে দেখতে পারবেন। নেক্সটে দিলাম। নেক্সটে দেওয়ার পর আপনারা যদি এখানে নাম্বার দিতে চান নাম্বার দিতে পারবেন। নাম্বার দেওয়ার ক্ষেত্রে হবে কি, জিমেইল অ্যাকাউন্টটা হার্ড হবে। আর যদি নাম্বার না দিতে চান, এই যে স্কেপ নামে একটা অপশন আছে, স্কেপে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন রিভিউ ইউর অ্যাকাউন্ট ইনফর্ম, এটা আসবে। তার ক্ষেত্রে আপনি নেক্সটে দিবেন। নেক্সট দেওয়ার পর আপনার কিছু অ্যালাউ পারমিশন চাচ্ছে, কিছু এগ্রিমেন্ট আছে। আপনি কি এই এগ্রিমেন্টকে সম্মতি জানাচ্ছেন নাকি, তার ক্ষেত্রে আই এগ্রি, আমি রাজি আছি, এর ক্ষেত্রে এটা লিখবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম কিছু অপশন আসবে। আসার পরে দেখতে পাচ্ছেন গুগল সার্ভিস, এইরকম আসবে। আসার পর আপনারা এখানে কোনো কিছু ইয়ের দরকার নাই, আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনারা দেখছেন বাই ইউজিং গুগল প্লে স্টোর অ্যাক্সেপ্ট দিবেন। দেখতে পাচ্ছেন প্লে স্টোরটা কিন্তু চালু হয়েছে। এখন আপনারা প্লে স্টোর থেকে যা ইচ্ছে তাই নামাতে পারবেন। আর যদি জিমেইল অ্যাকাউন্ট না খুলতেন তার ক্ষেত্রে কিন্তু প্লে স্টোর চালু হবে না। এই জন্য অবশ্যই একটা জিমেইল যদি আপনার পুরাতন থাকে সেটা ব্যবহার করতে পারবেন, আর যদি না থাকে নতুন একটা খুলবেন। কিভাবে খুলবেন আজকে আপনাদেরকে দেখালাম। ধন্যবাদ সবাই।